আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি বাংলায় আপনাদেরকে স্বাগতম। আপনারা স্ক্রিনে এখন যে ফুলকপি ক্ষেতটি দেখছেন, এই ফুলকপি ক্ষেত নিয়ে বিগত দিনে আমরা বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম। সেই চারা রোপণ থেকে শুরু করে ধাপে ধাপে আমরা যে পরিচর্যাগুলো করেছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো এ সপ্তাহে অর্থাৎ শেষ সপ্তাহে আমরা যে পরিচর্যাগুলো করেছি, এখানে যে ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করেছি এবং এছাড়াও অন্য যে কাজগুলো করেছি সেগুলোই মূলত আজকের আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বর্ষাকালীন ফুলকপি চাষের যে পরিচর্যা সে সম্পর্কে আপনারা একটি বিস্তারিত তথ্য জানতে পারবেন। এই বর্ষায় কপি চারা রোপণের প্রথম সপ্তাহে আমরা কিছু রুটিং হরমোন এবং তার সঙ্গে কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে একসাথে স্প্রে করেছিলাম গাছের গোড়ায়। গাছের পাতায় তখন আমরা স্প্রে করিনি। মূলত তখন গাছের শিকড়ের দ্রুত বৃদ্ধি আমাদের প্রয়োজন ছিল এবং মাটি থেকে আসা যে ফাঙ্গাসগুলো, সেই ফাঙ্গাসগুলোর রুখতে আমরা কিছু ফাঙ্গিসাইড একসাথে করে রুটিং হরমোনের সাথে ব্যবহার করেছিলাম। সে ভিডিও আমরা আগে আলোচনা করেছি আপনাদের সঙ্গে। তো তারপরে আমরা দ্বিতীয় সপ্তাহে এসে গোড়ায় একটি ফাঙ্গিসাইড স্প্রে করেছি এবং তারপরে আমরা পাতায় আরেকটি ফাঙ্গিসাইড পাতায় স্প্রে করেছি দুদিন বাদে বাদে। তো আমরা গোড়ায় যে ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম সেটি হলো টিল, এই যে স্ক্রিনে যেটা দেখছেন টিল। আর তারপরে আমরা পাতায় যেটা স্প্রে করেছি একদিন বাদে সেটি হলো কাস্টোডিও। এই কাস্টোডিও পাতায় স্প্রে করার পর এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড যেটি গাছের ভেতর থেকে কাজ করবে, অর্থাৎ এই বর্ষাকালে তো সবসময় স্প্রে করা সম্ভব হবে না, যার কারণে আমরা এই সিস্টেমিক ফাঙ্গিসাইডটি ব্যবহার করেছি। কারণ সবসময় বৃষ্টি হচ্ছে প্রায় সময়, যখন আমরা একটু ধরন পাবো তখন আমাদের স্প্রে করতে হবে। তো এই সিস্টেমিক ফাঙ্গিসাইডটি এটি এসি ফরম্যাটে তৈরি। এই এসি ফরম্যাটের ওষুধগুলো দীর্ঘ সময় ধরে কাজ করে, তাই আমরা এটি ব্যবহার করেছি। আপনারা এটা ব্যবহার করতে পারেন, অবশ্যই এর কাজ খুবই ভালো। এটি গাছের ভিতর থেকে প্রোটেকশন তৈরি করে এবং ফাঙ্গাসের দ্রুত দমন করে থাকে এবং গাছের ভিতরে থেকে উৎপন্ন হওয়া ফাঙ্গাসগুলোকে দ্রুত রুখে দেয়। বর্ষাকালের ফুলকপি চাষ বা অন্যান্য চাষের জন্য মূলত যে পরিচর্যাটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো জল নিকাশি ব্যবস্থা। আমাদের এই ক্ষেতটি দেখছেন, এটি উঁচু জমি এবং বেশি পরিমাণে বালির চাপ আছে, যার কারণে বৃষ্টি হওয়ার পরে নালাগুলো বালিতে আটকে গিয়েছে। তো আমাদের এখানে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তো আপনাদের জমি যদি একটু নিচু প্রকৃতির হয় এবং সহজে যদি জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকে, সেক্ষেত্রে এই বর্ষাকালীন চাষে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো সেক্ষেত্রে জমি নির্বাচন করাটা খুবই বেশি জরুরি। আর জমি নির্বাচনটাও যেমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই সঙ্গে সঙ্গে এই বর্ষাকালে একটু পরিচর্যা বেশি লাগে। বিশেষ করে ফাঙ্গাসের আক্রমণ খুব বেশি হয়ে থাকে। তো এই ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে আমাদের বাঁচতে হলে সিস্টেমিক এবং কন্ট্রাক্ট উভয় ধরনের ফাঙ্গিসাইড আমাদের ব্যবহার করতে হবে। সপ্তাহে কিছু না হলেও দুটো করে স্প্রে আমাদের করতে হবে এবং এর সাথে সাথে কীটনাশক ব্যবহার করতে হবে লেদা পোকা বা অন্য অন্য পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য। যেহেতু ফুলকপিতে তেমন কোনো মাকড় লাগে না, বিশেষ করে লেদা পোকার আক্রমণটা একটু বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে। সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো দ্বিতীয় সপ্তাহে আমরা যেগুলো করেছি মূলত আজকের ভিডিওয়, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তুলে ধরেছি। আমাদের গাছগুলো আপাতত মোটামুটি সুস্থই আছে। কিছু গাছ নষ্ট হয়েছে, যেটি বর্ষাকালীন হওয়াটা স্বাভাবিক। একেবারেই 100% গাছই সুস্থ থাকবে এমনটা সম্ভব নয়, যেহেতু আমাদের এখানে মালচিং নেই বা কোনো সেট নেই, সেহেতু কিছু চারা নষ্ট হয়েছে। তো এই নষ্ট হওয়ার চারার যে জায়গাগুলো, সেগুলো আপনারা চাইলে পুনরায় ভালো চারা তুলে নিয়ে সেই জায়গাগুলো পূরণ করে দিতে পারেন। তাতে আপনার ক্ষেতটি একই রকম থাকবে এবং ক্ষেতের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো এই ছিল মূলত আমাদের দ্বিতীয় সপ্তাহের পরিচর্যা এবং আগামী দিনে আমরা যেগুলো করব সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন এবং বর্তমানে আপনার ক্ষেতে কী ধরনের ফসল আছে সেটি অবশ্যই কমেন্টসে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে দেখা হবে আবার কোনো একটি তথ্য নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।